ফিলেট ঠেলিয়া ক্ষমতার বাহার দেখাইয়া যা যা কামাইলা হালাল না হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহের রক্ত মাংস হারাম মাল দ্বারা গঠিত, কি দ্বারা? কথা কন না। যে দেহের রক্ত মাংস কি দ্বারা গঠিত? হারাম মাল, সুদের মাল, ঘুষের মাল। ঘুষ আসেনি? অফিস, আদালত, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, সালিশে ঘুষ ছাড়া কি আপনার ফাইল লড়ে? হ্যাঁ, ঘুষ ছাড়া ফাইল লড়ে? আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। একটা মুসলিম কান্ট্রি, ৯০% মুসলমান, কিন্তু মুসলমান দাবিদার ঘুষ ছাড়া কোনো কাজের ছাকা ঘুরে না। কত বড় ২ নম্বর হয়ে গেছি আমরা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন কোন। তাহলে ঘুষ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? বাক্যটিয়া মারিয়া দিছে, আছে না নাই? ওই বেচারা বিদেশের তাইছে, বেচারা বিদেশের তাইরে একান্ত ওয়ান দিছে। ১২-১৩ লাখ টিয়া আসিল, এই ১২-১৩ লাখ টিয়া ফুঁজিয়েছিল, বেগুন দিয়ে রে বেচারা একান্ত ওয়ান দিছে। কি দিছে? এবার এলাকার বেগুন মিলি খাই বাক্যা হুড়াই এদের বাছাড়া দিছে। ঠিক কিনা কর না? এ নাই লাগে এতে বিদেশের তো ১২-১৩ লাখ টিয়া যা আনলো, এলাকার এখানে দোয়ান দিছিল বেচারা, বেগুন মিলি বাক্যা খাইটাই হুড়াই বাছাড়া দিছে। এখন বাক্যে টিয়ার কোনো খবর? হালকাতার দাওয়াত দিলেও আইয়ে এই আকবরে অনেক সদাগর এই বকিয়া টাকার বোঝা বহন করতেছে। ঠিক কিনা বলেন না? অনেক সদাগর হালকাতার টাইমে হুজুর একখানা জুমাত বাক্যে টিয়ার কথা কইেন। ঠিক কিনা বলেন না? এখন ২০ লাখ টিয়া ৩০ লাখ টিয়া বাকি হালকাতার মধ্যে আইয়ে মাত্র ৫ লাখ টিয়া, আছে না নাই? নাউজুবিল্লাহ কন। এই জন্য বাক্যে টিয়া নদিয়া মরে, মানুষের জায়গা জমি খাইয়া মরে, মিথ্যা মামলা করিয়া মরে, মিথ্যা সাক্ষী দিয়া মরে। এরকম মানুষ আছে না নাই? তো জিয়া মানুষের হক মারে, যে মানুষের বাক্যে দিয়ে দেয় না, যে বোনের হক দেয় না, যে বাইরের হক দেয় না, যে প্রতিবেশীর ফিলেট ঠেলে, জিয়া ১৬ আনার মাছ চুরি করি খা, আছে না নাই? এই ১৬ আনার মাছ চুরি করি খানা লাগে। একজনকে হুজুর হেতের প্রভাব আছে, ওই পুকুরে আঙ্গ বাঘ আছে, আঙ্গরে কোনো সময় মাছ ধরলে মাছ দেয় না, বেগুন হেতেরা মারি দে, একেবারে নাকে তাল দিখা। এরকম হারাম খোর আছে না? নাউজুবিল্লাহ বলেন। এখন এরকম যারা হারাম খায়, সুদে ঘুষে মানুষের হক বা কেটিয়ে দেয় না, এগুন মরলে মানুষ কি করবো? কব আলহামদুলিল্লাহ, একটা আজাব গজব কাটি গেছে। কত লাগে? এই কত লাগে? অনেক নেতা মারা গেছে এই দেশে, মানুষ বলছে আলহামদুলিল্লাহ একটা গজব কাটি গেছে। হাসানা মিশা। আর অনেক নেতা মারা গেছে, মানুষ বলছে হাই রে কি ভালো মানুষটা চলে গেল। সত্য না মিথ্যা? এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি আর আপনি যখন দুনিয়াতে আসছি তখন কি হাসতেছিলাম না কাঁদতেছিলাম? কাঁদতেছিলাম। আল্লাহু আকবার। যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি কাহারো হক মারি খান নাই, আপনি সুদ খান নাই, ঘুষ খান নাই, রাজনৈতিক প্রভাব খাটান নাই, কাহারো মাথায় আঘাত করেন নাই, কাহারো রক্ত ঝরান নাই, কাহারো আপনি সম্পদ মারিয়া দেন নাই, কাহারো বকিয়া টাকা আটকায় রাখেন নাই। আল্লাহর হক ঠিক মতো দিয়েছেন, বন্দার হক ঠিক মতো দিয়েছেন। আল্লাহর সাথে সম্পর্ক ঠিক, বন্দার সাথেও সম্পর্ক ঠিক। এমন লোকটা মারা গেলে জিজ্ঞাসা করা লাগবে না লোকটা কেমন ছিল। সমাজের মানুষ বুক বাসাইয়া চোখের পানি ফালাবে, ওই চোখের পানি তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। কি বলেন? এজন্য যারা দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারে না, জানাজার ময়দানে জিজ্ঞাসা করলেও লোকটা কেমন ছিল, যতই মানুষের হোক ভালো ছিল, কিন্তু মানুষের হক যে খাইছে, এই লোকের মাপ আল্লাহর পক্ষ থেকে হবে। কারণ হকটা কার? মানুষের। মানুষের হক খাইয়া মরলে আল্লাহ কি মাফ করব? এই জন্য আমরা অন্যায়ভাবে কোনো সম্পদ কুক্ষিগত করব। যারা বকিয়া টাকা দেন নাই, দ্রুত বকিয়া টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দোকা আমিন কন। অনেক দোকানদার কষ্টে আছে, বাক্যে টিয়া মুসিবতে আছে, বাক্যে টিয়া আয়ে না, বহুত গুণে আছে এরকম। হেতে মাল লগেছে, ওতে লিখতে ভুলি গেছে, কিন্তু ওতে জানে, জিয়ে লগেছে ইয়া জানে। আর এরকম বর্ষমা হয়, দৌড়ি আইসে হুন্ডা কাল লই, এরে এই ফলের দোকানের সামনে এই সিপ দে, সোনাসুদ দে, বিস্কুট দে, আপেল দে, আঙ্গুর দে, একদম বিশাল হোঁজাউকা বাঁধি, কই এরে হয়তো মানি ব্যাগ আনতে ভুলি গেছি, বিলে দেখা হইব। কথা বোঝানো লাগে, এরা হয়তো মানি ব্যাগ আনতে ভুলি গেছি, বিয়ে দেখাবো। ওমা কোন বিয়াল, 1 বছর গেছে কোনো বিয়ে আইন, ঠিক কিনা বলেন না? একজনে কক হুজুর হেঁটে হেঁটে মাইয়ের বিয়ের টাইম হয়েছে, বাজার লগেছে, হেই মাইয়ার ঘরে এখন মাইয়া হইয়া হেই মাইয়ের বিয়ের টাইম হয়েছে, অনর বা কেটিয়ে দেয় না, নাউজুবিল্লাহ কোন না। আবার বউ সদাগর আছে, সোতার মধ্যে 2 নম্বরই করে, আছে না নাই? স্ত্রী আসছে, সোতা করাইছে, মহিলা আসছে, স্বামী তো দেশে নাই, স্বামী কি মহিলা আসছে, বলছে আমার এই এই পদে মাল লাগবো। এবার হেতে মাল বেগিন লেখি রেখছে, কি বলেন, আইসে 6000 টিয়া, লেখি রেখছে 8000 টিয়া। নাই লাগে, এই আমরা জানি তো, সিটিং বেজিং চলে। নাউজুবিল্লাহ কোন, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। হ্যাঁ, এই জন্য খবরদার, হঠাৎ করে দেখবেন যে আপনারা এমন একটা দুর্ঘটনা ঘটছে, যা মারছেন 2 নম্বরই করি, হেগুন সহ গেলে লাভ সহ গেছে কই। কারণ কৌশল কার হাতে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কৌশল কার কাছে? আপনি যতই কৌশল করেন, আপনি যতই 2 নম্বরই করেন, বাঁচতে পারবেন না। আল্লাহর কৌশলের কাছে টাইম মতো ধরা খাইতে হবে। এই জন্য আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে খাইলেন, সম্পদ কিভাবে কামাইলেন, সম্পদ কিভাবে জমাইলেন, এগুলির হিসাব মালিকের দরবারে দিতে হবে কি হবে না? 1 নম্বরে জীবনের হিসাব, 2 নম্বরে যৌবনের হিসাব, 3 নম্বরে সম্পদ কেমনে খাইছেন, কেমনে উপার্জন করছেন, কেমনে জমা করছেন, সব হিসাব আছে। এই জন্য দেহের রক্ত মাংস যাতে হালাল হয়, ফিকির করতে হবে কিনা। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম, যে দেহের রক্ত মাংস হারাম মাল দ্বারা গঠিত, ওই দেহ জান্নাতের জন্য অনুপযুক্ত। বলেন নাউজুবিল্লাহ। ওয়া ফীমা আনফাকাহু, এরপরে হইল সম্পদ কেমনে খরচ করলো, কেমনে খরচটা কেমনে করলো। বিয়ের টাইমে গায়ে হলুদ আছে না নাই, ফেকেজ আছে না নাই, কি বালা কামে খরচ হয়েছে? কথা কন না, বালা কামে খরচ হয়েছে। ও যুবক ভাইয়া, 1000 টাকা ঢুকাইছে মোবাইলে, 2 নম্বরই 7 লাইন, আছে না নাই? মোবাইলে 2 নম্বরই 7 লাইন, 1000 টাকা ঢুকাইছে, খরচ করছে কোন কাজে? আল্লাহর কাজে না শয়তানের কাজে? কথা কন না, কোন কাজে? নাই লাগে, নাউজুবিল্লাহ কোন। কয় টাকা তুমি মোবাইলে এমবি ঢুকাইয়া খারাপ কাজ চাইলা, হিসাব আছে। কয় টাকা গায়ে হলুদ আর ফেকেছে তুমি খরচ করলে, হিসাব আছে না নাই? আল্লাহু আকবার। কয় টাকা ইসলামের বিরুদ্ধে, কয় টাকা আলেমদের বিরুদ্ধে, কয় টাকা কোরআনের বিরুদ্ধে, কয় টাকা তুমি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে খরচ করছ। তোমার জান মাল কি পরিমাণ ইসলামের বিরুদ্ধে খরচ হয়েছে, সব মালিকের কাছে রেকর্ড আছে না নাই? সব মালিকের কাছে কি আছে? রেকর্ড আছে। এই জন্য টাকা পয়সা খরচ করতে হবে সৎ পথে। মসজিদে আলে 2টি একান দে, তাও হাড়া গান, আছে না না? নাই লাগে। অথচ বিড়ি খাইয়া কত টিয়া শেষ, তাহলে ভালো কাজে খরচ হয়েছে। মদ খাইয়া কত টাকা শেষ, গাঁজার ইয়াবা খাইয়া 1000 টাকা শেষ, ভালো কাজে খরচ হয়েছে। তাহলে কয় টাকা গাঁজাতে খরচ করলা, কয় টাকা ইয়াবাতে খরচ করলা, কয় টাকা মদ গাঁজা ইয়াবার ফ্যান্সি ডিলে খরচ করলা। খাইলা তো হারাম, আবার খরচ করলা হারাম জায়গায়, হিসাব আছে না নাই? নাই লাগে। এই জন্য মদ গাঁজা ইয়াবা ফ্যান্সি ডিল এই সমস্ত হারাম কাজে যত টাকা আমরা ব্যয় করি, অবৈধ কাজে, মালিকের কাছে সব রেকর্ড আছে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবা